আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। বলা আছে যে 1250কে সর্বনিম্ন কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, যখন এরকম আমাদের সংখ্যা দিয়ে বলবে যে কত গুণ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে, ফার্স্টে আমাদের যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে আমাদের ভাগ দিয়ে যেতে হবে। তো ফার্স্টে 2 দিয়ে যদি ভাগ দিই, 2 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 625। তো 625কে আমি আবার ভাগ দিব 5 দিয়ে। তো 5 দিয়ে ভাগ দিলে আমাদের হয় হচ্ছে 125। 125কে যদি আমি ভাগ দিই, অবশ্যই সর্বনিম্ন সংখ্যা দিয়ে ভাগ দিবেন। আবার অনেকে আপনারা ভাবতে পারেন যে 625 ছিল, আমি তো ডাইরেক্ট 25 সংখ্যা দিয়ে ভাগ দিতে পারতাম। আমাদের যেটা করতে হবে, সর্বনিম্ন সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। এই জন্য 625কে ফার্স্টে 5 দিয়ে ভাগ দিলাম, এবার আবার 125কে 5 দিয়ে ভাগ দিব, তাহলে হবে কত? 25। এই 25কে আমি আবার 5 দিয়ে ভাগ দিলে আমার লাস্টে কত থাকবে? 5। এই 5কে যদি আমি আবার 5 দিয়ে ভাগ দিই, তাহলে লাস্টে থাকবে 1। আমাদের লাস্টে অবশিষ্ট 1 নিয়ে আসতে হবে। তাহলে এখন আমি যদি 1250কে গুণ করি, মানে 1250 আমি পাবো, সেটার যদি মানগুলো গুণ করি, কতকে মানে কত কত গুণ করে 1250 পাচ্ছি, সেটা হচ্ছে 2 গুণ 5 গুণ 5 গুণ 5 গুণ 5। ঠিক আছে? তো এখন আমাদের যখন কোনো সংখ্যাকে আমরা পূর্ণ বর্গ সংখ্যা করতে চাই, এটা মাথায় রাখবেন যে আমার যে গুণফলগুলো থাকবে, গুণফল বলছি, আমার যে গুণের যে মানগুলো থাকবে সেগুলো দুইটা দুইটা করে হইতে হবে। মানে যেমন হচ্ছে যে এখানে 5 আছে 2টা, আবার 5 আছে 2টা, মানে জোড়ায় জোড়ায় থাকতে হবে। কিন্তু এখানে 2 কিন্তু একটা। এর জন্য এই জোড়াটা কমপ্লিট করার জন্য আমাদের যেটা করতে হবে, এই 2 এর সাথে আমার একটা সর্বনিম্ন 2 গুণ করতে হবে। তাহলেই হচ্ছে আমরা কি পাবো, সবগুলো মানকে বা সবগুলো সংখ্যাকে আমরা জোড়ায় জোড়ায় পাবো। যেমন এটাকে একটা জোড়া পাইলাম, এটা একটা জোড়া পাইলাম, এটা একটা জোড়া পাইলাম। এখন দেখবেন যদি এটাকে গুণ করে যে রেজাল্ট আসবে, সেটাকে আমরা একটা বর্গ সংখ্যা বলতে পারবো, মানে সেটা আমাদের একটা বর্গের মান বের হয়ে আসবে। ঠিক আছে? তো তার মানে আমার এই 1250 সংখ্যাটিকে যদি আমি পূর্ণ বর্গ করতে চাই, এটার সাথে আমার সর্বনিম্ন কত গুণ দিতে হচ্ছে? সর্বনিম্ন আমার 2 গুণ দিতে হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।